হ্যালো বন্ধুরা, তো এটা আমার নতুন 2025 এডিশনের টাটা টিয়াগো এক্সটি ভেরিয়েন্ট। তো এই গাড়িতে অনেকেই কমপ্লেন করে যে ভাইব্রেশন ইস্যু রয়েছে। সেটা কিছুটা তো ঠিক, এটা আমিও মেনে নিচ্ছি এবং স্বীকার করি যে হ্যাঁ, ভাইব্রেশন ইস্যু তো রয়েছে। কিন্তু যেভাবে আমি অনেককে দেখেছি ইউটিউবে, অনেকে এই ব্যাপারটাকে এমনভাবে এক্সপোজ করেছে যে মানে ভাইব্রেশনটাকে ওরা একটা খারাপ দিক দিয়ে মানে এমনভাবে দেখিয়েছে যেন মানে ভাইব্রেশনটা এত বেশি হচ্ছে যে পুরো গাড়ি নড়ে যাচ্ছে, এমন ব্যাপার। কিন্তু ঠিক ততটাও কিন্তু নয়। তো আমি সেটাই দেখানোর জন্য ভিডিওটা করছি। যে দেখুন, এখন আমার গাড়ির উইন্ডো ওপেন রয়েছে, আর এসিও চলছে না। কেবিন এখন তো সাইলেন্ট রয়েছে। এবার আমি ইগনিশন করব। তো কোল্ড স্টার্টে দেখুন কতটা ভাইব্রেশন করে বা কতটা কি কেবিন নয়েজ আসে। এনভিএস তো আছে, এটা আমি অস্বীকার করব না, তবে সেটা আপনারা বুঝতে পারবেন। যেমন এতটা আওয়াজ করে। ভাইব্রেশনের ব্যাপারে দেখুন, কাছে নিয়ে গেলাম স্টিয়ারিংয়ের। অনেকে বলেছে স্টিয়ারিং ভাইব্রেট করে, দেখে নিন। আমি বলবো না যে করে না, একদম সামান্য মাইনিউটলি, সেটা ম্যানেজেবল। দেখুন, এটা গিয়ার লিভারটা যে ঠিক এতটাই, ঠিক আছে। এবার যদি আমি গ্লাস উঠিয়ে দিই, কেবিন নয়েজটা আপনারা নোটিশ করতে পারবেন। দেখুন, সেরকম কোনো নয়েজ কিন্তু আসছে না, ঠিক আছে। তো এটুকুই বলার ছিল যে ভাইব্রেশন রয়েছে গাড়িতে, বাট সেটা মাইনিউট খুব, সেটা ম্যানেজেবল। গাড়ি হিসাবে টিয়াগো কিন্তু খুব একটা খারাপ গাড়ি নয়, যথেষ্ট ভালো গাড়ি। 1200 সিসির মধ্যে এই বাজেট সেগমেন্টে, হ্যাঁ এখন GST2 চলে এসছে, নর্মস চলে এসছে, ঠিক আছে, কিন্তু তবুও 1200 সিসির মধ্যে টিয়াগো যথেষ্ট ভালো একটি গাড়ি। এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ।